আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ে। বাবা শরীফের ছবি এখানে লাগাই রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা যারা আমি থাকবো কেমনি? আমি কেমনি আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? আসামি অ্যারেস্ট হয়েছে, আমি থানায় গিয়েছিলাম, কথা বলে আসছি যাতে মামলা ঠিক মতো সাজায়, ফাঁকফোকর না থাকে, দ্রুত বিচার শুরু করা যায়। আমরা 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 সবাই দোয়া করি আল্লাহ যেন এই বাচ্চাটাকে শাহাদাতের মর্যাদা দান করে। হ্যাঁ, সবাই আমরা আল্লাহ এই বাচ্চাটাকে যেন শহীদের মর্যাদা দান করে, সবাই আমিন বলি আমরা। মামলায় অনেক সময় ফাঁক ফোকর থাকে, মামলায় গ্যাপ থাকে, আসামিরা ছাড়া পেয়ে যায়। এই মামলা যেন দ্রুত তদন্ত হয়, মামলা যেন কোনো ফাঁক ফোকর না থাকে, আসামি যেন কোনোভাবে নিস্তার না পায়, বিচার যেন কনফার্ম হয়। এটা আগে সেখানে উনি দেখা করে আসছেন, বলে আসছেন, নির্দেশ দিয়ে আসছেন।